বাঁধাকপির মধ্যে মুসুর ডাল দিয়ে দারুণ টেস্টি একটা খাবার বানালাম, যেটা আপনারা স্ন্যাক্স হিসাবে খেতে তো পারবেনই, তার সাথে সাথে কিন্তু তরকারি হিসাবেও রান্না করতে পারবেন। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। আর আজকে রান্নার জন্য কিন্তু বাইরে থেকে কোনো উপকরণই কিনতে হবে না, বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি বানাবো। আর এই রেসিপিটা আপনারা তখনই বানাতে পারবেন যখন মাসের শেষ হতে যাবে, আর সেই সময় দেখবেন বাড়িতে সবকিছু বাড়ন্ত থাকে। বাড়ির কর্তাদের যদি মাছ মাংস ডিম আনতে বলা হয়, তখন বলবে আজকে নয় কালকে নিয়ে আসবো বা ভুলে গেছি, এইসব কথাবার্তাগুলো শুনতে হবে। কিন্তু বাড়ির গিন্নিদের কিন্তু এটা করলে হবে না। প্রত্যেক দিন তো সবারই খাওয়া দিতেই হবে, রান্না তো নিজের মাথায় নিয়ে এসে তবেই তো রান্নাটা করতে হবে। তাই আজকে আমি যে রান্নাটা করব, সেই রান্নাটা যদি আপনারা তখন বানিয়ে দেন, তাহলে দেখবেন সবাই খুশি হয়ে যাবে, কারণ এটা খেতে দারুণ সুস্বাদু হয়। তো চলুন শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন, তারা যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো চলুন আজকে রান্নাটা শুরু করা যাক। আজকে রান্নার জন্য যেটা দরকার সেটা হলো বাঁধাকপি। আর সেই বাঁধাকপিটা কিন্তু আগে থেকে আমি কেটে নিয়ে চলে এসেছি। আর এই বাঁধাকপিটা এখন বাজারে মানে কি বলবো, কিনতেই চাইছে না কেউ, এতটাই কম দাম। এবং প্রত্যেকের, আমাদের বিশেষ করে গ্রামের দিকে কিন্তু প্রত্যেকের বাড়িতে বাঁধাকপিই রয়েছে। আমার পিছনে বাগান দেখতে পাচ্ছেন, হয়তো দূরে রয়েছে, ওখানেও কিন্তু বাঁধাকপি রয়েছে। তো সেখান থেকেই আমি কিছুটা বাঁধাকপি কুচিয়ে নিয়ে চলে এসেছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়। আর এগুলো কিন্তু ভালোভাবে ধুয়েও নিয়েছি। এবার চলুন এর মধ্যে একটু নুন মাখিয়ে নিই। আমি এখানে প্রায় 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। আর নুনটা দিলাম কেন বলুন তো, এই যে বাঁধাকপির গায়ে যে জলটা রয়েছে, সেই জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরে যাবে। আর সেই ঝরানোর জন্য কিন্তু এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে নুনটা। আর এইভাবে যত হাত দিয়ে চাপবেন না, ততই কিন্তু বাঁধাকপি অনেকটাই কমে যাবে। এই দেখুন, এরই মধ্যে কিন্তু কতটা কমে গেছে দেখুন। আর বাঁধাকপি তো আপনারা অনেক ধরনের রান্না করে খেয়েছেন, তবে আজকে আমি যে রান্নাটা করব সেটা কিন্তু যেমনই সহজ তেমনই কিন্তু দারুণ সুস্বাদু। দেখুন, বাঁধাকপি পুরো গামলা ভর্তি ছিল, তো সেটা কমে কতটুকু হয়ে গেছে। এবার এইভাবেই কিন্তু আমি কিছুক্ষণ রেখে দেবো। এরই মধ্যে এতটা জল বেরিয়েছে, আরও কিছুক্ষণ রেখে দিলে অনেকটাই জল বেরিয়ে যাবে। আর হ্যাঁ, এটা কিন্তু শুধু তরকারি নয়, আপনারা কিন্তু স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন। আর সেটা কিভাবে সম্ভব সেটা জানতে হলে অবশ্যই কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। এবার আমার যেটা লাগবে সেটা হলো মুসুরির ডাল। আর তার জন্য প্রায় 1 কাপ মুসুরির ডাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন জল ঝাড়িয়ে নিয়েছি। এবার এটাকে পেস্ট করে নেব। তার জন্য ছোট্ট একটা মিক্সি জার নিলাম, এর মধ্যেই ডালটা দিয়ে দিচ্ছি। মুসুর ডালটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এদিকে যে বাঁধাকপিটা জল ঝাড়ানোর জন্য রেখে দিয়েছিলাম, দেখুন কতটা জল হয়েছে, এই দেখুন। এবার এটাকে ভালো করে নিংড়ে নেব একটা বড় পাত্রের মধ্যে। এই রান্নাতে আপনারা দেখলেন যে ডালের পরিমাণটাও কিন্তু কম লাগে। এই দেখুন কতটা জল বেরিয়েছে। আর এইদিকে এই যে বাঁধাকপিগুলো নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে পেস্ট করা ডালটা দিয়ে দেবো। এখানে আমি তো মুসুরির ডাল নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো ডাল নিতে পারেন। আর যারা নিরামিষ খান, তারা অবশ্যই করে মুগ ডালও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাঁধাকপি আর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সেটা হাত দিয়ে এইভাবেই দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। আর নুনটা এখানে বুঝে শুনে দিতে হবে, যেহেতু বাঁধাকপির মধ্যে আমি নুন দিয়েছিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নেব। বাঁধাকপির সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ভাজার জন্য উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ভালোভাবে ধরে গেছে, এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। খুব বেশি তেল দেবো না, অল্প তেলেই কিন্তু ভেজে নেব। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার যে বাঁধাকপির মিশ্রণটা তৈরি করে রেখেছি, সেটাকে একটা শেপ দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু আমি এগুলো তরকারি বানাবো, তার জন্য কিন্তু আমি ডুবো তেলে ভাজছি না। আপনারা যদি স্ন্যাক্স হিসাবে খেতে চান, তাহলে কিন্তু এগুলো অবশ্যই ডুবো তেলে ভাজবেন, বেশি ভালো লাগবে খেতে। এগুলো দিয়ে 1 মিনিট মতো রেখেছি, এতেই কিন্তু এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার সবগুলোকে উল্টে দেব। এই দেখুন কালারটা কত সুন্দর এসছে। এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। সবগুলো দেখুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব।
দেখুন অল্প পরিমাণে তেল দিয়েছিলাম, তাতেই কিন্তু এতগুলো ভাজার পরেও তেল রয়েছে। বাকি ব্যাটারটুকু আমি একইভাবে ভেজে নেব। এগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে ভাজা হয়ে যাচ্ছে। আর রান্নাটা যে করতে একদমই সময় লাগবে না সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, বাকিগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি এই রান্নাটার জন্য একটা মশলা রেডি করে নিই। আর এই মশলাটা রেডি করার জন্য একটা মিক্সি জার নিয়েছি। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোটো সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 4টে কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর অল্প একটু আদা কুচি। এগুলোই এখন ভালো করে পেস্ট করব। ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে বাকিগুলোও ভাজা হয়ে গেছে ভালোভাবে, এগুলোকে তুলে নেব। দেখুন কত কম উপকরণে কতটা বানানো গেছে। এবার এগুলোকে কিন্তু স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। যেহেতু এর মধ্যে ডাল দেওয়া আছে সেই জন্য কিন্তু এই যে গাটা হালকা ক্রিসপি ভাব রয়েছে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে স্ন্যাক্স হিসাবে। তো চলুন এটাকে এবার আমি রান্না করব, তবে কয়েকটা রেখে দেবো শুধু শুধু খাওয়ার জন্য। এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, সামান্য একটু সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। কালারটা যাতে সুন্দর আসে তার জন্য অল্প একটু তেলের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে জার ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এটাকে ভালো করে কষাবো। মশলাটা বেশ অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি, এই দেখুন। আর এখানে কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা অন্য কিছু ব্যবহারই করিনি। দেখতেই পেলেন আপনারা যে কটা মশলা আমি ওই পেস্ট করেছি সেটাই, আর তার সাথে নুন হলুদ লঙ্কার গুঁড়ো ছাড়া আর কিছুই দিইনি। তো চলুন এবার আমি জল দিয়ে দিই। দেখুন জল দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এবার আমি এগুলো দিয়ে দেবো, তবে সবগুলো দেবো না। এই যে তুলে রাখলাম এগুলো পকোড়া বা স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য, আর এগুলোই তরকারিতে দেবো। ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। ব্যাস, এবার এটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। দু মিনিট মতো ফোটানো হয়ে গেছে আর তরকারিটা কিন্তু পুরোপুরি রেডি। এই দেখুন গ্রেভিটা আমি এরকমই রাখলাম, এতে করে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো চলুন এবার একটা পাত্রে নামিয়ে নিই। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন তো যে বাড়ির গৃহিণীরা বাড়িতে যদি কোনো বাজার না থাকে তাও কিন্তু সুন্দর একটা রেসিপি বানিয়ে আপনাদের উপহার দিতে পারে। তো দেখুন এটা কিন্তু তেমনই একটা রান্না, দারুণ দেখতে হয়েছে না? কেউ বলবে না এটা নিরামিষ রান্না, মানে কোনো রকম মাছ মাংস ছাড়াই রান্না হয়েছে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।